আমি কে? আমি আসলে আয়নায় যেটা দেখি বা ফটোতে যেটা পাই সেটা আমি নই, সেটা আমার আকার মাত্র। তার ভেতরে আমি বাস করি, যেটাকে দেখা যায় না সহজে। ঠাকুর বলেছেন শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধির গোচর হয়, অনুভব হয়। যদি মনটা শুদ্ধ হয়, যদি বুদ্ধিটা শুদ্ধ হয়, আনসেলফিশ হয়, বড় হয়, প্রসারিত হয়, তখন নিজেকে খুঁজে পায় মানুষ। মানুষ বহু জিনিস জানে, একটা জিনিসই জানে না, যে জন্যে দুঃখ পায়, সেটি হলো নিজে সে কে। নিজেকে রক্ত মাংসের পিণ্ডিটা ভাবে আর শরীরটা ভাবে, সেই জন্যই দুঃখ পায়। দুঃখ থেকে দুঃখ, জন্ম থেকে মৃত্যু, মৃত্যু থেকে আবার জন্ম, কারণ খিদেটা শেষ হয় না। আরো চাই আরো চাই। ঠাকুর বললেন এটা সন্দেশ খাবার ইচ্ছে হলেও আবার জন্মগ্রহণ করতে হবে মরার সময়, সেই জন্য সাবধান হতে হয়। ঠাকুরের এক ভক্ত শ্রীরামকৃষ্ণ মন্ত্র নিলেন বিজ্ঞান মহারাজের কাছে। বিজ্ঞানানন্দজি, যিনি বেলুর মঠে মন্দির ডিজাইন করেছেন, স্বামীজি নির্দেশই করেছিলেন, বিজ্ঞান মহারাজের কাছে মন্ত্র নিয়ে দীর্ঘদিন জপ করে গেলেন। মৃত্যুর 6 মাস আগে তার স্ত্রীকে, সহধর্মিনীকে ডেকে বলছেন, দেখো আমি যেদিন মারা যাব সেই মৃত্যু লগ্নে তুমি কেঁদো না, তুমি সেই সময় আমার কানে রামকৃষ্ণ মন্ত্র, যেটি আমরা উভয় পেয়েছিলাম গুরুর কাছে, সেইটি করো। যতক্ষণ না আমি রামকৃষ্ণ লোকে পৌঁছে যাচ্ছি। গহনানন্দজির কাছে আমি পেয়েছিলাম এই চিঠিটা, সেই চিঠিতে ছেলে বলছে বাবার এইভাবে মৃত্যু হয়েছিল। 6 মাস যেতে না যেতেই মৃত্যুর সংবাদ এসে গেল। ডাক্তাররা বলেন আর কয়েকটা দিন মাত্র। আত্মীয় স্বজনরা এলেন, অনেক আত্মীয়, বয়স তো হয়েছে 90-এর মতো। গৌহাটির কাছে পাণ্ডু বলে একটি জায়গা আছে, ওই অঞ্চলে তার বাড়ি ছিল। সেই মৃত্যুর আগে অত মানুষজন এসেছেন। মৃত্যু লগ্নে উনি নিজে বিছানায় উঠে বসলেন। পরিবার শুদ্ধ, সঙ্গীত কুশল ছিল, সবাই গান অভ্যেস করতেন, ভালো ভালো গান। আজকে যেমন আমরা গান শুনছিলাম, কয়েকজন ঠোঁট নাড়াচ্ছিলেন, গান করছিলেন। সেই রকম ওই গৃহকর্তা, যিনি বলেছিলেন মৃত্যুর সময় আমাকে নাম শোনাবে, তিনি নিজেই রামকৃষ্ণ নাম গুণকীর্তন করতে লাগলেন। 40-50 মিনিট কেটে গেল, সমবেত কোরাস তারা গান করলেন। তারপরে বললেন দেখো আমি একটু শুয়ে পড়ি, তোমরা কিন্তু গান বন্ধ করো না। তারপরে বললেন বাবার কখন যে শেষ নিঃশ্বাস পড়েছে বুঝতে পারিনি। অনেক পরে মনে হলো বাবার গলা থেকে স্বর নেই। তারপরে আমরা বুঝলাম বাবার দেহত্যাগ হয়ে গেছে। এটি ভক্তের জীবন, আদর্শ জীবন এরকম।